আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পলিগন। অটোক্যাডে কিভাবে পলিগন আঁকে। আমরা পলিগন আঁকানোর জন্য যে কাজটি করব সেটা পিওএল, কিবোর্ডে পিওএল লিখে এন্টার। দেন আমাদের কয়টা বাহু হবে? আমরা জানি একটা পলিগনে সাধারণত 3 থেকে 1024টি বাহু এর ভিতরে থাকে। সেজন্য আমরা এখানে 6 বাহু দিচ্ছি, দেন এন্টার। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, স্পেসিফিক দা ফার্স্ট পয়েন্ট। আমরা যে ফার্স্ট পয়েন্ট নিলাম, দেওয়ার পর আমাদের এখানে দুইটা সাব অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ সার্কেল আর একটা হচ্ছে সার্কেল অ্যাবাউট সার্কেল। এই দুইটার অপশন সম্পর্কে যদি আমরা বুঝতে হয় তাহলে এখানে একটু আমাদের ভালোভাবে ফলো করতে হবে। দেখেন এখানে একটা পলিগন আছে, ইনক্রিমেন্ট ইন সার্কেল যদি হয় তাহলে এই পলিগনের যে দুইটা বাহু মিলিত স্থান, এটা আমাদের এই বৃত্তের কাছে লাগবে সার্কেলের সাথে। আর যদি এটা সার্কিউমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মিড পয়েন্টে স্পর্শ করবে বৃত্তকে। তাহলে আমরা এখানে ইনক্রিমেন্ট ইন সার্কেল যদি করি তাহলে দেখেন এটা কিন্তু, এটাকে আমরা যদি আরো ভালোভাবে বুঝি তাহলে আমাদের সর্বপ্রথম একটা সার্কেল নিয়ে দেখতে হবে। তো আমরা এখান থেকে একটা সার্কেল যদি নেই এবং সার্কেলটা আমি 5 ফিট দিতে, বা হচ্ছে আমরা সার্কেলটা 10 ফিট দিই, 10 ফিট ইন্টার। তাহলে আমরা 10 ফিটের একটা সার্কেল দিলাম। দেন আমরা এখন পলিগন পিওএল লিখে ইন্টার, দেন 6 বাহু। এখন আমরা এর সেন্টারটাকে সেন্টার হিসেবে দেখালাম। দেখানোর পর আমরা ইনক্রিমেন্ট ইন সার্কেল দিলাম, দিয়ে আমরা এটার ভ্যালু দিব কত, 10 ফিট, দেন ইন্টার। দেখেন এটা কি হচ্ছে, এটা দুই বাহুর যে সংযোগ স্থল, যেখানে দুইটা বাহু আছে সেই জায়গাগুলো সার্কেলকে টাচ করছে, অন্য জায়গা কিন্তু না। আপনি যদি এটা মেপে দেখতে চান ডাইমেনশন দিয়ে, তাহলে খুব সহজে এখান থেকে মেপে দেখতে পারবেন যে এটা 10 ফিট আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি পলিগন, আরেকটা আমরা সার্কেল নেই, এই সেম সার্কেল, এখানে আমরা আরেকটা সার্কেল ভ্যালু সহ নেই, তাহলে বুঝতে সহজ হবে, 10 ফিট। এখন আমরা একটা পলিগন নেব, পিওএল লিখে ইন্টার, দেন আমাদের বাহু সংখ্যা আমরা এখানে 6 বাহু নিচ্ছি। এখানে আমরা কি করব, সেন্টার পয়েন্ট ধরবো, ধরার পরে আমরা সার্কিউট অ্যাবাউট সার্কেল দিব, দেওয়ার পরে আমরা ভ্যালুটা দিব, এটার ভ্যালুটা দিব সেম 10 ফিট ইন্টার। দেখেন এখানে কি হচ্ছে, এইটা আমাদের এই যে সার্কেলটা আমাদের হচ্ছে এই যে বাহুটা ছিল, বাহুর মিড পয়েন্টটা কিন্তু সার্কেলে শো করছে। আমরা যদি দেখি, এই যে দেখেন আমাদের সবগুলো বাহুর মিড পয়েন্ট গুলা এখানে শো করছে, অর্থাৎ স্পর্শ করছে। এই যে দেখেন সবগুলো মিড পয়েন্ট, একটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। এটা হচ্ছে আমার ইনক্রিজ, এই যে সাব অপশন ইনক্রিমেন্ট এবং সার্কিউট অপশন। আমরা এছাড়া পলিগন নেওয়ার জন্য আমরা এখানে রিবনে যাব, রিবনে এখানে আমাদের এখানে রেক্টেঙ্গুলার আছে, এখানে ড্রপ ডাউন, তাহলে আমরা এখানে পলিগন, এখান থেকে ক্লিক করে আমরা পলিগন নিতে, দেন আমরা বাহু, আমরা যদি 8 বাহু দিই ইন্টার, দেন আমরা পিক পয়েন্ট, এরপর আমরা ইনক্রিজ অথবা সার্কিউট সার্কেল আকারে আমরা পলিগনটা ড্র করতে থাকি। আমরা যদি পলিগন পিওর লিখে ইন্টার দেই, এখানে আমাদের যে ভ্যালু দিব সেই অনুসারে এখান থেকে আমরা কাজে লাগাইতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটা অপশন দেখবো, সেখানে আমরা একটা পলিগন আঁকাইলাম। এরপরে আমাদের এখানে একটা সাব অপশন আছে, এই যে এটা যদি আমরা ক্লিক করি, তারপর এই পয়েন্ট আর এই যে কোনো একটা ইন পয়েন্ট আমাকে নিতে হবে। তো আমি এই ইন পয়েন্টটা নিয়ে আমি কি করতে পারবো, এই যে এইখানের সাথে এইভাবে আমরা আরেকটা পলিগন একটার সাথে একটা কানেক্ট করতে পারবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখান থেকে এটাতে ক্লিক করে দেন আমরা যদি এই পয়েন্ট ধরি, তাহলে আমার এই যে এখানকার সাথে আমি যদি এখন কানেক্ট করে দিই, এভাবে আমরা একাধিক পলিগন একটার সাথে একটা জয়েন করতে পারি।